আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, স্মার্ট স্টাডিজ 360 থেকে তোমাদের স্বাগতম। গত দুটো লেকচারে সেন্টেন্সের উপকরণগুলো চেনার উপায় দেখিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমরা সেন্টেন্সের বাক্যের প্রকারভেদ সম্পর্কে জানব। তাহলে শুরু করা যাক। সেন্টেন্স প্রধানত দুই ধরনের, যথা সেন্টেন্স বাই মিনিংস অর্থভেদে বাক্য, সেন্টেন্স বাই স্ট্রাকচার গঠনভেদে বাক্য। সেন্টেন্স বাই মিনিংস অর্থভেদে বাক্য আবার পাঁচ প্রকার, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য। সাধারণত আমাদের সকল সাধারণ কথা আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা বলে থাকি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, আমরা সকল প্রশ্ন করার কাজে বাক্যটাকে ব্যবহার করে থাকি। এরপরে আমাদের আছে ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য, আমরা এই বাক্যর দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, অনুমতি এবং প্রস্তাব করে থাকি। অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য, এবং সর্বশেষে এক্সক্লামেটরি সেন্টেন্স আবেগ বা বিস্ময়সূচক বাক্য। এই প্রত্যেক প্রকার সেন্টেন্সের দুটি করে ফর্ম আছে, যথা অ্যাফার্মেটিভ হ্যাঁ-বোধক, নেগেটিভ না-বোধক। উদাহরণের সাহায্যে ক্লিয়ার করে দিচ্ছি। যেমন নিম্নে পাঁচটি সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ও নেগেটিভ ফর্ম উদাহরণ সহ দেখানো হলো। প্রথমে দেয়া আছে বাক্যের ধরন, হ্যাঁ-বোধক বাক্য, না-বোধক বাক্য এবং এদের কাজ। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যদি হ্যাঁ-বোধকভাবে উদাহরণ উপস্থাপন করি তাহলে এভাবে হবে, আর দি ইজ এ মেরিটোরিয়াস গার্ল, আর দি একজন মেধাবী মেয়ে। না-বোধক বাক্যে এটাকে ট্রান্সফার করলে হবে, আর দি ইজ নট এ ডাল গার্ল, আর দি মেধাহীন বালিকা নয়। এটা হচ্ছে স্টেটমেন্ট, এটার কাজ হচ্ছে স্টেটমেন্ট বুঝাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন করার কাজে আমরা এই বাক্যটাকে ব্যবহার করি। হ্যাঁ-বোধক হলে আমরা এভাবে ব্যবহার করব, ডু দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে। আর এটাকে নেগেটিভ করলে হবে, ডন্ট দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে না। এর কাজ হচ্ছে কোশ্চেন মানে প্রশ্ন করা। ইম্পারেটিভ সেন্টেন্স হ্যাঁ-বোধক ওপেন দ্য ডোর, দরজাটা খুলে দাও। না-বোধক করলে হবে ডোন্ট শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করো না। এটার কাজ হচ্ছে কমান্ড আদেশ করা। অপটেটিভ সেন্টেন্স হ্যাঁ-বোধক উদাহরণ হবে, মে হি বি সাকসেসফুল, সে সফল হোক। আমরা যদি এটাকে নেগেটিভ উদাহরণ দিতে যাই তাহলে হবে, মে হি নট বি আনসাকসেসফুল, সে ব্যর্থ না হোক। উইশ এটা দ্বারা ইচ্ছা বোঝাচ্ছে। এক্সক্লামেটরি সেন্টেন্সের হ্যাঁ-বোধক উদাহরণ হবে, হুররা আই হ্যাভ ওন দ্য গেম, হুররা আমি খেলায় জয়লাভ করেছি। আর না-বোধক হবে, অ্যালাস আই হ্যাভ নট ওন দ্য গেম, হায় আমি খেলায় জিততে পারিনি, জয়লাভ করতে পারিনি। এটা ইমোশন, এটা দ্বারা আবেগ বোঝাচ্ছে। একইভাবে সেন্টেন্স বাই স্ট্রাকচার গঠনভেদে বাক্য, এই গঠনভেদে বাক্য তিন প্রকার, যেমন সিম্পল সেন্টেন্স সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য। আমরা উদাহরণ সহকারে বৈশিষ্ট্যগুলো দেখার চেষ্টা করি। বাক্যের ধরন, যেমন সিম্পল সেন্টেন্স, এর বৈশিষ্ট্য হচ্ছে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব সমাপিকা ক্রিয়া থাকবে। উদাহরণ হচ্ছে, আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলা পছন্দ করি। কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজেস থাকবে, যেমন হি নোজ দ্যাট আই থিঙ্ক, হি নোজ হোয়াট আই থিঙ্ক। কম্পাউন্ড সেন্টেন্স একাধিক প্রিন্সিপাল ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, যেমন হি ইজ পোর বাট হি লিডস অ্যান অনেস্ট লাইফ। প্রথম বাক্যে সিম্পল সেন্টেন্সের উদাহরণ আমরা দেখছি, আই লাইক টু প্লে ফুটবল, এখানে আই হচ্ছে সাবজেক্ট, একটি সাবজেক্ট, লাইক হচ্ছে ফিনিট ভার্ব, একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব আছে, এবং এটা একটা অর্থপূর্ণ বাক্য মানে প্রিন্সিপাল ক্লোজ, তাহলে বলা যাবে এটা সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, হি নোজ হোয়াট আই থিঙ্ক। এ বাক্যে সাবজেক্ট দুটো, যেমন হি একটা সাবজেক্ট, আই একটি সাবজেক্ট, ভার্ব দুটো, নোজ একটি ভার্ব এবং থিঙ্ক একটা ভার্ব। আই থিঙ্ক আমি মনে করি, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লোজ। হি নোজ হোয়াট, হি নোজ সে জানে, হোয়াট আই থিঙ্ক আমি কি ভাবি। তাহলে এখানে হি নোজ সে জানে, সে কি জানে অর্থটা বাক্যপূর্ণ নয়। তাহলে হি নোজ হোয়াট আই থিঙ্ক হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, হি নোজ হোয়াট আই থিঙ্ক,
হি নোজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। কম্পাউন্ড সেন্টেন্স একাধিক প্রিন্সিপাল ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, যেমন হি ইজ পোর বাট হি লিডস অ্যান অনেস্ট লাইফ। হি ইজ পোর বাট হি লিডস অ্যান অনেস্ট লাইফ, এখানে বাট হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এখানে হি ইজ পোর, সে দরিদ্র, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, এখানে সাবজেক্ট এবং ফিনিট ভার্ব আছে। দ্বিতীয় বাক্যটা হচ্ছে হি লিডস অ্যান অনেস্ট লাইফ, সে সৎভাবে জীবনযাপন করে, এটিও একটা প্রিন্সিপাল ক্লোজ। দুটো প্রিন্সিপাল ক্লোজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে এটা কম্পাউন্ড সেন্টেন্স, পূর্ণাঙ্গ কম্পাউন্ড সেন্টেন্সের রূপ নিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি সংক্ষেপে দুই ধরনের সেন্টেন্স বাই মিনিংস এবং সেন্টেন্স বাই স্ট্রাকচার উদাহরণ সহ বোঝানোর চেষ্টা করেছি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা খেয়াল করলে, এই ভিডিওটা দেখলে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হবে। পরবর্তীতে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমরা টেন্স সম্বন্ধে আলোচনা করব। সেন্টেন্স এবং টেন্স উভয়ই তোমাদের পরবর্তী গ্রামারগুলোতে সহায়ক হবে বলে আমি আশা করি। স্মার্ট স্টাডিজ 360 সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।